অযোধ্যায় সবচেয়ে বড় মসজিদ তৈরিতে টাকা দিয়েছে হিন্দুরাও। মসজিদ তৈরির দিন এবার ঘোষণা করা হয়েছে। রাম মন্দিরের নির্মাণ কাজ একেবারে শেষের মুখে। নতুন বছর অর্থাৎ 2024-এর 22শে জানুয়ারি অযোধ্যায় এই মন্দিরের উদ্বোধনের দিন স্থির করা হয়েছে। এবার মন্দিরের পাশাপাশি অযোধ্যাতে মসজিদ তৈরির তোড়জোড়ও শুরু হয়ে গেল। উল্লেখ্য, 2019 সালে সুপ্রিম কোর্টের রায় মুসলিম পক্ষকে দেওয়া 5 একর জমিতেই তৈরি হবে দেশের সবথেকে বড় মসজিদ। তবে কবে থেকে নির্মাণ কাজ শুরু হবে এই মসজিদে সেই সম্পর্কে একটা ধোঁয়াশা ছিল। এবার এলো নির্মাণ কাজ শুরুর দিনক্ষণ। সূত্রের খবর, মসজিদ নির্মাণের কাজ শুরু হবে 2024-এর অর্থাৎ নতুন বছরের মে মাসে। ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট অযোধ্যার ধন্যীপুরে মসজিদ নির্মাণের দায়িত্বে রয়েছে। ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে তহবিল সংগ্রহের কাজ। এর জন্য বিভিন্ন রাজ্যে নিয়োগ করা হবে ইনচার্জ। আগামী বছর মে মাসে মসজিদ নির্মাণের কাজ শুরু করা যাবে বলে আশা করছেন ট্রাস্টের সভাপতি জাফর আহমেদ ফারুকি। মসজিদের নকশায় আমূল পরিবর্তন এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে মসজিদ নির্মাণের কাজ শুরুতে দেরি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। মসজিদটির প্রাথমিক নকশা ভারতে নির্মিত মসজিদের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল, তবে তা পরে বাতিল করে দেওয়া হয়। বর্তমানে নতুন নকশা তৈরি হয়েছে। এই মসজিদের নাম হতে পারে মোহাম্মদ বিন আবদুল্লাহ অযোধ্যা মসজিদ। মসজিদটি আগের 15,000 বর্গফুটের পরিবর্তে 40,000 বর্গফুটের উপরে নির্মিত হবে। যেমন ভাবে ফান্ড আসবে তেমন ভাবেই মসজিদ নির্মাণের কাজ এগোবে বলেই জানিয়েছেন ফারুকি। প্রস্তাবিত মসজিদের সঙ্গে থাকবে কমিউনিটি কিচেন, গবেষণা কেন্দ্র, হাসপাতাল, লাইব্রেরি ও একটি মিউজিয়ামও। এছাড়াও থাকবে অফিস ঘর এবং থাকার ব্যবস্থাও। প্রসঙ্গত 2019-এর 9 নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমি রাম মন্দির নির্মাণের জন্য বরাদ্দ করে। 1992-এর 6 ডিসেম্বর পর্যন্ত এই জমিতে বাবরি মসজিদ ছিল। শীর্ষ আদালত সেদিন মসজিদ তৈরির জন্য অযোধ্যা শহরে বিকল্প জমি বরাদ্দ করার নির্দেশ দেয়। উত্তরপ্রদেশ সরকার অযোধ্যা শহর থেকে 22 কিলোমিটার দূরে ধন্যীপুরে মসজিদের জন্য 5 একর জমিও বরাদ্দ করে। পুরো বিষয়ে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের ট্রাস্টি আরশাদ আফসাল জানান যে তারা প্রস্তুত ছিলেন না 5 একর জমি দেওয়া হবে মসজিদ তৈরির জন্য এই বিষয়টা নিয়ে। ফান্ড জোগাড় করা নিয়েও সমস্যা ছিল। 50 লক্ষ টাকার প্রাথমিক ফান্ডও তারা পেয়েছিলেন। হিন্দু ভাইরাও অনেক সাহায্য করেছেন। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর ফেব্রুয়ারি মাসে শুরু হতে পারে নির্মাণ কাজ, কিংবা ফেব্রুয়ারিতে যদি না হয় তাহলে মার্চে শুরু হয়ে যাবে নির্মাণ কাজ। ট্রাস্টি আরশাদ আফসাল তিনি বলছেন যে মসজিদ তৈরির জন্য 5 একর জমি দেওয়া হবে বলে আমরা প্রস্তুত ছিলাম না। ফান্ড জোগাড় করা নিয়েও সমস্যা ছিল। 50 লক্ষ টাকা প্রাথমিক ফান্ড পেয়েছিলাম। হিন্দু ভাইরাও অনেক অর্থ দিয়ে সাহায্য করেছেন। হিন্দু মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পর ফেব্রুয়ারি মার্চ মাসে শুরু হয়ে যাবে এই কাজ। কমিউনিটি কিচেন, হাসপাতাল, এই সমস্ত কিছু এখানে থাকবে। এছাড়াও থাকবে রিসার্চ সেন্টার। শোনবো আপনাদের তার কথা। देखिए, ये जब फैसला आया अयोध्या वर्डिक्ट 5 एकड़ ज़मीन दी गई,
हम लोग की कोई तैयारी नहीं थी मुस्लिम समाज की कि मस्जिद के लिए ज़मीन दी जाएगी, मस्जिद बननी है, लेकिन अब ज़मीन दे दी गई है। शुरुआत में फ़ंड की बहुत कमी रही, क्योंकि ना ही कोई कोशिश की गई, ना ही कहीं से फ़ंड आया। हालांकि 50 लाख का फ़ंड आ चुका था, जिसमें हिंदू भाइयों ने भी बढ़ चढ़ कर सहयोग किया था। अब ये है कि हमारा काम चल रहा है पूरे देश में और बड़े बड़े लोग जुड़े हैं इससे, और प्राण प्रतिष्ठा के बाद 22 जनवरी के बाद फरवरी मार्च से आपको वहाँ पे निर्माण शुरू होता दिख जाएगा। निर्माण में क्या क्या चीज़ खास रहेगी जो आम पब्लिक के लिए भी? हाँ, निर्माण में मस्जिद है, मस्जिद के अलावा कैंसर हॉस्पिटल है 300 बेड का, कम्युनिटी किचन है जिसमें 1000 लोग खाना खाएंगे, वेजिटेरियन खाना, और एक रिसर्च सेंटर है जो 1857 के महान क्रांतिकारी मौलवी अहमदुल्ला शाह फैजाबादी के नाम पर होगा। इस रिसर्च सेंटर में ये बताया और पढ़ाया जाएगा कि मुस्लिम समाज का राष्ट्र निर्माण में क्या योगदान रहा है, किस तरह हम भारत की आज़ादी के लिए लड़े, किस तरह हमने आज़ाद भारत में क्या योगदान दिया मुस्लिम समाज ने राष्ट्र निर्माण में, अलग अलग क्षेत्रों में। ये सारी चीज़ों को बताया जाएगा, क्योंकि नई जनरेशन को नहीं मालूम है। রাম মন্দির নির্মাণের কাজ একেবারে শেষ। নতুন বছর অর্থাৎ 2024-এর 22শে জানুয়ারি এই রাম মন্দিরের উদ্বোধনের দিনক্ষণও ঘোষণা করা হয়েছে। এবার মন্দিরের পাশাপাশি অযোধ্যাতে মসজিদ তৈরিরও তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য 2019 সালে সুপ্রিম কোর্টের রায়ে মুসলিম পক্ষকে দেওয়া 5 একর জমিতেই তৈরি হবে দেশের সবথেকে বড় মসজিদ। তবে কবে থেকে নির্মাণ কাজ শুরু হবে সেই সম্পর্কে এতদিন একটা ধোঁয়াশা ছিল। এবার নির্মাণ কাজ শুরুর দিনক্ষণ সামনে এসেছে। জানা যাচ্ছে যে 2024-এর মে মাসেই শুরু হতে পারে এই নির্মাণ কাজ। ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের ট্রাস্ট অযোধ্যার ধন্যীপুরে মসজিদ নির্মাণের দায়িত্বে রয়েছে। এ নিয়ে ট্রাস্টি কি জানাচ্ছেন আরও একবার আপনাদের শোনাবো। देखिए, ये जब फैसला आया अयोध्या वर्डिक्ट, 5 एकड़ ज़मीन दी गई, हम लोग की कोई तैयारी नहीं थी मुस्लिम समाज की कि मस्जिद के लिए ज़मीन दी जाएगी, मस्जिद बननी है, लेकिन अब ज़मीन दे दी गई है। शुरुआत में फ़ंड की बहुत कमी रही, क्योंकि ना ही कोई कोशिश की गई, ना ही कहीं से फ़ंड आया। हालांकि 50 लाख का फ़ंड आ चुका था, जिसमें हिंदू भाइयों ने भी बढ़ चढ़ कर सहयोग किया था। अब ये है कि हमारा काम चल रहा है पूरे देश में और बड़े बड़े लोग जुड़े हैं इससे, और प्राण प्रतिष्ठा के बाद 22 जनवरी के बाद फरवरी मार्च से आपको वहाँ पे निर्माण शुरू होता दिख जाएगा। निर्माण में क्या क्या चीज़ खास रहेगी जो आम पब्लिक के लिए भी? हाँ, निर्माण में मस्जिद है, मस्जिद के अलावा कैंसर हॉस्पिटल है 300 बेड का, कम्युनिटी किचन है जिसमें 1000 लोग खाना खाएंगे, वेजिटेरियन खाना, और एक रिसर्च सेंटर है जो 1857 के महान क्रांतिकारी मौलवी अहमदुल्ला शाह फैजाबादी के नाम पर होगा। इस रिसर्च सेंटर में ये बताया और पढ़ाया जाएगा कि मुस्लिम समाज का राष्ट्र निर्माण में क्या योगदान रहा है, किस तरह हम भारत की आज़ादी के लिए लड़े, किस तरह हमने आज़ाद भारत में क्या योगदान दिया मुस्लिम समाज ने राष्ट्र निर्माण में, अलग अलग क्षेत्रों में। ये सारी चीज़ों को बताया जाएगा, क्योंकि नई जनरेशन को नहीं मालूम है। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।